আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু 10টি লেসন্স। তো আজকে আমরা মুভ অন করতেছি স্পেশিয়াল অ্যানালাইসিসে। আচ্ছা হ্যাঁ, তো স্পেশিয়াল অ্যানালাইসিস একদম ইন্ট্রোডাক্টরি ভিডিওতে কিছু একটা বলা হয়েছিল যে আমরা চিন্তা করতেছিলাম যে আমরা কিভাবে পদ্মা ব্রিজ অথবা বড় বড় প্রজেক্টের লোকেশন ডিসাইড করি। লাইক এখানে তো অনেক ফ্যাক্টর কাজ করতে পারে, তাই না? যে আশেপাশে কি কি আছে কি নাই এইসব মিলায়ে আমরা ডিসিশন নেই। তো আমরা হয়তো পদ্মা ব্রিজের মতো বড় জিনিস, এত বড় কিছু নিয়ে ডিল এখন হয়তো বুঝবো না, বাট আমরা কিছু একটা ছোট একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করতে পারি। তা হলো যে ক্রাইম অ্যানালাইসিস করে আমরা একটা রিপোর্ট বানাতে পারি একটা পুলিশ একটা টাস্ক ফোর্সের জন্য, যে তারা এক্স্যাক্টলি কোন কোন জায়গাতে নতুন বার থামাতে পারে অথবা মানে ডিসিশনস নিতে পারে। তো লেটস সি, আমাদের কাছে এখানে কিছু ডেটা আছে স্পেশাল অ্যানালাইসিসে। তো লেটস জাস্ট ফার্স্ট অ্যাড দেম। আচ্ছা, তো এখানে আমরা ধরি যে এখানে বার্সের ডেটা হচ্ছে যে এই পুরো লোকেশনটাতে, অথবা এটাকে কার্বিট বলা হচ্ছে। তো এই কার্বিটের যে লোকেশনটাতে এখানে কোন কোন জায়গায় বার আছে সেগুলো এখানে দেখানো হচ্ছে এই ডেটার মধ্যে, এবং এই ডেটার মধ্যে আছে যে ওভারঅল এই পুরো কার্বিটে কোন কোন জায়গাতে এই পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রাইম হয়েছে। তো আমরা এখন যা করব তা হচ্ছে বার এবং অ্যাসল্ট অফেন্সেস মিলায় একটা অ্যানালাইসিস করব, যাতে আমরা পুলিশকে বলতে পারি যে এই কার্বিটের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় বারের মধ্যে অফেন্স হওয়া সম্ভব। মানে এই দুইটা যেখানেই একসাথে মিশতেছে, লাইক দুইটা ইনসিডেন্ট, যে অ্যাসল্ট অফেন্সেস এবং বার, এই দুইটা যখন একসাথে মিলতেছে, ওই জায়গাগুলোই আমাদের পুলিশ অথবা টাস্ক ফোর্সের জন্য দেখাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখন এটাই একটা অ্যানালাইজ করে দেখাবো, অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট পার্ট অফ স্পেশাল অ্যানালাইসিস। তো আমরা এখন যা করব তা হচ্ছে যে ইনফ্যাক্ট আমরা মেইনলি তিনটা নিয়ে কাজ করব। সো রিটেল বিজনেস এবং স্ট্রিটস আমরা যা করব আগে অফ করে রাখবো, অ্যান্ড ফার্স্ট অফ অল জিও প্রসেসিংয়ে যে আমরা কিছু বাফার্স বানাবো এই বার্সগুলোর আশেপাশে। সেটা হলো যে উইদিন 0.25 মাইলসের মধ্যে আমরা একসাথে যে বার্স আছে এগুলোর একটা রেঞ্জ বানাবো। লাইক বার্সের 0.25 কিলোমিটারের মধ্যে এক একটা সার্কেল হবে, এবং ওই সার্কেলগুলোকে আমরা বাফার্স বলতেছি। বাফার্স হচ্ছে এমন একটা জায়গা, ইটস লাইক আ ভেন ডায়াগ্রাম, যে ইন্টারসেকশন অফ আ ভেন ডায়াগ্রাম। লাইক কোনো একটা স্পেসিফিক পয়েন্টের একটা স্পেসিফিক দূরত্বে একটা সার্কেলকে আমরা বাফার বলতেছি। সো ফর এক্সাম্পল এখানে বার্স আছে, তো আমরা এখন যা করব যে বার্সের 0.25 মাইলসের মধ্যে সবগুলো বারের 25 মাইলসের মধ্যে একটা সার্কেল ক্রিয়েট করব, সেটাই হচ্ছে বাফার। তো জিও প্রসেসিংয়ে যে বাফার ক্লিক করলাম, তারপরে ইনপুট ফিচারে যা দিব তা হচ্ছে অবভিয়াসলি বার্স, বিকজ বার্সের 0.25 মাইলসের মধ্যে আমি বাফার ক্রিয়েট করতে চাই, রাইট? সো এটা দিলাম মাইলস অ্যান্ড দেন 0.25। আচ্ছা, সো অ্যান্ড আউটপুট ফিচারে বার বাফার্স হচ্ছে নতুন একটা ফিচার ক্লাস তৈরি হবে, যেটার মধ্যে 0.25 এর মধ্যে একটা করে সার্কেল থাকবে। সো আর অবশ্যই এখানে ডিজলভ টাইপে অল দিতে হবে। ওকে দিলেই, সরি এখানে আমার লিনিয়ার ডিস্টেন্সটা চলে গেছে। সো 0.25 অ্যান্ড এখানে দেব হচ্ছে মাইলস, অ্যান্ড ডিজলভটা অবশ্যই অল দিতে হবে, অ্যান্ড দেন ওকে। সো নতুন করে একটা ক্রিয়েট হবে যার নাম হচ্ছে বার বাফার্স, এবং এইটার স্টাইল আমরা যা করব তা হচ্ছে ফিলটাকে হলো করে দিব, অ্যান্ড আউটপুট কালার দিব মনে করি ব্লু। তাহলে যা হবে যে এখানে একটা সার্কেল ক্রিয়েট হবে যার ভিতরে কোনো ফিল থাকবে না। ওকে দিলে এই সবগুলাই এখন উইদাউট ফিল একটা ক্রিয়েট হয়েছে। আমি এখন কি করব, বার্সটাকে কেটে দিব। সো এখন বার্সগুলো দেখা যাচ্ছে না। এখন যা করব তা হচ্ছে অ্যাসল্টের সাথে এই বার বাফার্সগুলোকে
একসাথে করব, যাতে দুইটা মিলায় যে কোন বারের 0.25 কিলোমিটারের মধ্যে অ্যাসল্ট হয়েছে, 0.25 মাইলসের মধ্যে কোন বারগুলোতে অ্যাসল্ট হয়েছে এবং কোন কোন জায়গায় হয়েছে সেইটা পিন পয়েন্ট করার জন্য। সো এখন যা করব তা হলো আমরা লোকেশন সিলেক্ট করব। সো সিলেক্ট বাই লোকেশন, অ্যান্ড দেন আমরা কি করব, অ্যাসল্ট অফেন্সেস, কিন্তু উইদিন কিসের মধ্যে, এই বার বাফার্সের মধ্যে কয়টা অ্যাসল্ট অফেন্সেস আছে সেটা সিলেক্ট করতেছি। সো সোর্স লেয়ার কি হবে, বার বাফার্স 2, এই যে এই লেয়ারটার মধ্যে কয়টা অ্যাসল্ট অফেন্সেস হচ্ছে এটা দেখতেছি। অ্যান্ড এটা কি করব, ইন্টারসেক্ট, অবভিয়াসলি এই দুইটার যেখানে ইন্টারসেক্ট করতেছে সেটাই আমি দেখতে চাই, সেই জায়গাটাকে আমি সিলেক্ট করতে চাই, রাইট? সো ওকে দিব। সো এখন আমার কি আসতেছে এগুলো, যে এই লোকেশনগুলোতে অ্যাসল্টও হয়েছে অ্যান্ড দে আর উইদিন 0.25 মাইলস অফ বার্স উইদিন দিস কার্ভেট, রাইট? সো আমি এখন যা করব, নতুন যে অ্যাসল্ট অফেন্সেসের যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে, এখন যা করব এটাকে, ডেটাটাকে আমি এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করে এটাকে একটা নতুন শেপ ফাইল হিসাবে, অ্যান্ড অবশ্যই এটা সিলেক্টেড ফিচার্সগুলোর শেপ ফাইল হইতে হবে, মানে এই যে এই ফিচার্সগুলোর শেপ ফাইল হইতে হবে। সো নতুন করে ব্রাউজ দিয়ে যেটা লিখবো তা হচ্ছে অ্যাসল্ট ইন বার্স বাফার, সেভ, ওকে দিয়ে এখন যা করব, আই ওয়ান্ট দিস এক্সপোর্ট অ্যাজ আ নিউ লেয়ার, রাইট? সো এখন এটা আমি যে নতুন যেই সিলেক্টেড লেয়ার্সগুলো পেলাম এটাকে নতুন একটা শেপ ফাইল হিসাবে পেয়ে গেছি। সো এখন অন্য সব কিছু যদি বন্ধ করে দিই, আমাদের পুলিশ ফোর্সের জন্য এই এরিয়াগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে অবশ্যই। এই এরিয়াগুলোর মধ্যে ক্রাইম হওয়ার চান্সেস সবচেয়ে বেশি, বিকজ এখানে বার্সও আছে, মানে উইদিন 0.25 মাইলস অফ বার্স, অ্যান্ড আগেও এখানে অ্যাসল্ট হওয়ার রেকর্ড আছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ম্যাপ ফর দ্য পুলিশ ফোর্স, যে এই জায়গাগুলোতে বেশি নজরদারি দরকার। সো দিস ইজ লাইক হাউ উই ইউজ প্রক্সিমিটি অ্যানালাইসিস। প্রক্সিমিটি অ্যানালাইসিস হচ্ছে যে কোনো একটা লোকেশনের উইদিন আ রেঞ্জ কয়েকটা ফ্যাক্টর মিলায় অ্যানালাইসিস করা। So yes, that's all for today and for this series. I hope that you liked it, and yes, all the best for life, I guess.